তবে কি বুবলির সন্তানের খবর পেয়ে, বুবলির মেয়ে সন্তান শেহরিন খানের খবর পেয়ে কিছুটা আত্মগোপনে, কিছুটা কি গা ঢাকিয়ে আছেন, কিংবা কিছুটা কি মন খারাপ করে আত্মগোপনে আছেন অপু বিশ্বাস, নাকি খুব সুন্দরভাবে মত মাস্তি করে ঘুরে বেড়াচ্ছেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা, ঢালিউড কুইন অপু বিশ্বাস? যারা ভাবছেন, যারা ভাবার চেষ্টা করছেন, যারা বলার চেষ্টা করছেন অপু বিশ্বাস বুবলির সন্তানের খবর পেয়ে রীতিমতো অসুস্থ হয়ে গেছেন, তাদেরকে বলতে চাই, আবারও বলতে চাই, বারবার বলতে চাই, অপু বিশ্বাসের হারাবার কিছু নেই, হারাবার কিছু নেই। যা হারাবার তা হারিয়ে গেছে, যা পাওয়ার তা পেয়ে গেছে। আর কি চাই এক জীবনে? 2 যুগের বেশি হচ্ছে অভিনয়, ঢালিউড কুইন, রীতিমতো আবরাম খান জয়ের মতো একটা রাজপুত্র পেয়েছে। আর কি চাই অপু বিশ্বাসের? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। বুবলি ম্যাডাম কালকে তার বাচ্চা, তার মেয়ে, কিউট সুন্দরী, নিশ্চয়ই যেহেতু ঢালিউডের সুপারস্টার, তার মেয়ে অবশ্যই সুন্দর, অবশ্যই আউটস্ট্যান্ডিং নিঃসন্দেহে। তো এই জায়গা থেকে অনেকেই হচ্ছে অপু বিশ্বাসকে খুব ইন্ডিকেট করছেন, খুব মিন করছেন যে অপু বিশ্বাস কখন কবে একটা স্ট্যাটাস দিবেন, কখন কথা বলবেন, কখন কি করবেন, এই নিয়ে একটা নানা রকম চুলঝাড়া বিশ্লেষণ চলতেছে। অনেকে তো বলতেছেন যে অপু বিশ্বাসের ঘুম হারাম, অপু বিশ্বাস পাগল হয়ে গেছে, অপু বিশ্বাস উন্মাদ হয়ে গেছে, গোপনে আছে, আন্ডারগ্রাউন্ডে আছে। ভাই দেখেন, অপু বিশ্বাস, আমি তার পক্ষ নিয়ে কথা বলছি না, আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না। অপু বিশ্বাস হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন সাহসী নারী, আমি বলবো আমার পয়েন্ট অফ ভিউ থেকে। কেন কি কারণে আমি পরে ভিডিওতে বিশ্লেষণ করবো। তো আপনারা যে বলছেন যে অপু বিশ্বাস খুব মন খারাপ করেছে, আচ্ছা ভাই, অপু বিশ্বাস কি জানতো না বুবলি ম্যাডাম কনসেপ্ট করেছে? অপু বিশ্বাস কি জানতো না গত মাসের 11 তারিখে বুবলির বাচ্চা হয়েছে? অপু বিশ্বাস কি জানতো না? অপু বিশ্বাস যদি ডিপ্রেশনে যেতেন, সে যদি আন্ডারগ্রাউন্ডে যেতেন, যদি সে গা ঢাকাই দিতেন, তাহলে সে 11 তারিখের পরে কতগুলো প্রোগ্রাম করেছে আপনারা কি জানেন? কতগুলো সে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, কতগুলো প্রোগ্রামে সে কি করেছে আপনারা কি সেটা জানেন? মনে হয় জানেন না। বাট আমার কথা হচ্ছে, অপু বিশ্বাস মোটেও চিন্তিত নয়। আমার যেটা মনে হয় খুব শীঘ্রই ঢালিউড কুইন অপু বিশ্বাস তার বাচ্চাকে, তার পরিবারকে অভিনন্দন জানাবে। আর যেহেতু সে একজন শিল্পী, আরেকজন শিল্পীর কন্যা সন্তান হয়েছে, ডেফিনেটলি তাকে শুভকামনা জানানো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তবে এটা জানাইলে আসলেই অস্বাভাবিক, কারণ সাকিব অপু কিংবা সাকিব বুবলি কখনোই এক হবার নয়, কখনোই এক হবেন না, কখনোই কোনোদিন এক হওয়ার প্রশ্নই আসে না। তো সেই জায়গা থেকে অপু বিশ্বাস আত্মগোপনে যাক কিংবা অপু বিশ্বাস ঘুমায় যাক, সেটা নিশ্চয়ই আপনাদের জেনে লাভ নাই। তবে আমার যে ব্যক্তিগত শিমুলের যে মতামত, অপু বিশ্বাস হোক, সে বুবলি হোক, সে যেই হোক, দিন শেষে কিন্তু সে ওই তারকাটারই কিন্তু কিংবা ওই শাকিব খানেরই কিন্তু হচ্ছে ওয়াইফ ছিলেন এক সময়, এখন নাই, সামনে হবেন, হোয়াট এভার দ্যাট কিছু একটা। সো অপু বিশ্বাসকে নিয়ে আমি, আমার ব্যক্তিগত ধারণা যে ওনাকে আসলে ছিটা মারার, লবণের ছিটা দেওয়ার আসলে প্লিজ, এটা এই যে এগুলো হচ্ছে অনেক বদমাইশি, এগুলো হচ্ছে বদমাইশি, এগুলা কি ছোট লোকি, এগুলো হচ্ছে চরম লেভেলের ধান্দাবাজি। সো কাউকে পার্সোনাল অ্যাটাক করবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঢালিউড কোন অপু বিশ্বাসের পাশে আমরা আছি, আমি ব্যক্তিগত শিমুল আছি। যদি কেউ কাউন্টার দেয়, আমি কাউন্টার দেওয়ার জন্য প্রস্তুত আছি, বিকজ এই ওনার পাশে এখন থাকাটা আমার কাছে মনে হচ্ছে খুবই ইমার্জেন্সি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।